কাস্টমসের প্রথম এআই আমরা ব্যবহার শুরু করেছি। আপনারা এই সিঁড়ি দিয়ে ওঠার সময় খেয়াল করেছেন কিনা, দুইটা ক্যামেরা, বেশ বড় দুইটা ক্যামেরা লাগানো আছে। এটা হলো এআই ক্যামেরা, আপনাদেরও ছবি উঠেছে। তো আমরা এখন টেস্ট করছি, সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে, আমরা টেস্ট করছি যে যাদেরকে আমি টার্গেট করতে চাই, যেমন ধরুন আমি একজনের ছবি দিয়ে রাখলাম, ওকে আমি টার্গেট করতে চাই যে ও আসলেই আমাকে মেসেজ দেবে যে এই জায়গায় আসছে, তখন আমার লোকজন সতর্ক হয়ে যেতে পারবে। তো এটা এখন আমরা টেস্ট রান করছি, আগামী মাসে উদ্বোধন করার পরিকল্পনা আছে যদি সব ঠিক থাকে। এইটা যদি আমরা এয়ারপোর্টে বাস্তবায়ন করতে পারি তাহলে এটা প্রথম হবে আমাদের এআই বেসড একটা সিস্টেম, এবং স্মাগলিংটা অথবা যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যারা মূল সমস্যাগুলো করে, তাদের পুরো বিষয়গুলো আমাদের এখানে চলে আসবে। আমরা ভিডিও তৈরি করছি, এগুলো মাসখানেকের মধ্যে হবে। এফএকিউ তৈরি করছি, মানে আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর জানা আপনি ওয়েবসাইট থেকে পান। সেটা আমরা আমাদের আগামী মাসে কোনো একটা সময়, প্রবাবলি দ্বিতীয়ার্ধে আমরা এটা উদ্বোধন করবো ইনশাল্লাহ। আমাদের এই উদ্যোগগুলোর কারণে যেটা হয়েছে, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার কমেছে। আগে সপ্তাহে 3-4টা চার্টার প্লেনে করে নিয়ে আসতো। আমরা এই বেসে 25-26 জনকে কন্ট্রোল করার ফলে মেসিভ কন্ট্রোল হয়ে গেছে। যেমন আমরা গত নভেম্বরে 25 কেজি গোল্ড আটক করেছিলাম। গত জুলাইতে আমরা 16 কেজি, সর্বোচ্চ ছিল নভেম্বরে 25 কেজি, 25.81 কেজি, এরকম করে আপনি যদি গ্রাফটা দেখেন আস্তে আস্তে পিক থেকে নিচের দিকে নামছে। সর্বশেষ মাসে যেটা আছে গত জুন মাস, সেটা হলো 1.02 কেজি। এই অর্থ বছরে গত জুলাই থেকে জুন পর্যন্ত 234 কোটি টাকার পণ্য আটক করেছি, যেটা এক বছরে গত জুলাই থেকে এই জুন পর্যন্ত আস্তে আস্তে কমে আসছে। যেমন আমরা গত নভেম্বরে আটক করেছিলাম 35 কোটি, সেটা আস্তে আস্তে কমতে কমতে গত জুনে আসছে হলো 1 কোটি। 35 কোটি থেকে কমতে কমতে 1 কোটিতে এসছে। এর প্রধান কারণ হলো আমরা ফ্রিকোয়েন্ট ট্রাভেলারদেরকে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে প্রপার ট্যাক্স রাখছি যদি বৈধ মাল হয়। আর যদি স্বর্ণ আমরা 170 কেজি, আমরা তাদেরকে চেস করার জন্য আমাদের মাথায় একটা ইনোভেটিভ আইডিয়া আছে, সেটা কাজ আমরা অলরেডি শুরু করেছি, বাট এটা একটু সময় লাগবে। যেমন ধরেন প্লেন থেকে নামার পরে ওরা তো একটা বোর্ডিং ব্রিজ পার হয়ে একটা টানেল দিয়ে আসে। ওই টানেলের সামনে যেমন আপনাদের ক্যামেরাগুলো আছে, এরকম একটা মেশিন থাকবে, তার বডিটা স্ক্যান হয়ে যাবে। এটা একটা সুবিধা আছে, ইউভি স্ক্যান বলে এটাকে। তো স্ক্যান হয়ে সেখানে আমরা যে যে আইটেমগুলো দেবো, যেমন আর্মস, ড্রাগস, তারপরে গোল্ড, এই ধরনের যে জিনিসগুলো নর্মালি বডিতে লুকায় নিয়ে আসে, তো সেইটা স্ক্যান হয়ে যাবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার তো বোর্ডিংয়ের ভিতর দিয়ে বের হয়, ইন্ডিভিজুয়াল ক্রু বের হয়, তাই না? সবাইকে কিন্তু ওই বোর্ডিং ব্রিজ দিয়েই ঢুকতে হয়। আমরা এই বোর্ডিং ব্রিজের সামনে একটা ক্যামেরা বসাবো, যেইটা হলে প্রত্যেকটা প্যাসেঞ্জারই স্ক্যান হয়ে যাবে, এবং এটা এক্স-রে দিয়ে স্ক্যান হবে না, স্ক্যান হবে ইউভি দিয়ে, যেটা শরীরের জন্য ক্ষতিকর না। তখন আমরা ওইখান থেকে আমাদের মূল কন্ট্রোল পয়েন্ট হবে বোর্ডিং ব্রিজের মুখটা। তো ওইটা যদি আমরা করি, যেমন দুবাই এয়ারপোর্টে এই কাজ করে, আপনার ইন্ডিয়াতে রিসেন্টলি কিছু শুরু করেছে, হিথ্রোতে এখন এই কাজটা করে, আরও বেশ কিছু এয়ারপোর্টে এই কাজ করে। ফলে ওদের কিন্তু স্মাগলিংয়ের রিস্কটা অনেক কম। প্যাসেঞ্জার বুঝবে না যে আসলে তাকে আমরা স্ক্যান করছি, বাট 100% প্যাসেঞ্জার স্ক্যান হচ্ছে, 100% প্যাসেঞ্জার স্ক্যান হচ্ছে, আইডেন্টিফাই হচ্ছে। তো আমরা এইটা চালু করব, চালু যখন হবে তখন দেখবেন যে আমাদের এয়ারপোর্টের সিকিউরিটি লেভেলটা মাশাআল্লাহ অনেক উপরে চলে যাবে, এবং এটাকে তখন কেরিয়ার হিসাবে ব্যবহার করবে না।